মকর রাশি মানুষেরা সত্যিই কি সুখে আছে? মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেতে খানিকটা কিন্তু এই সময়তে অলসতা বৃদ্ধি পেয়েছে। একটা বাস্তব সত্য কথা হলো, মকর রাশির জাতক জাতিকারা অত্যধিক পরিশ্রমী হয়ে থাকে। হার কিন্তু কোনোভাবেতেই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা যায় না। জীবনের শেষ সময় পর্যন্ত যুদ্ধ করে বা লড়ে নিজের আদায় কিভাবে করতে হয় তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে থাকে। মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে আত্মীয় সুখ সম্পর্কে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই মুহূর্তেতে। পরিবারেতেও নিজের সম্পর্কতে বিশ্বাসযোগ্যতা অনেক সময় হারিয়ে ফেলতে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের মনোভাব থাকলেও সেই মনোভাব কার্যত পূর্ণ হতে কোনোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অযথা ব্যয় বৃদ্ধির ফলেতে খানিকটা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত থাকতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময়তে। বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যার কিন্তু এই মুহূর্তে সম্মুখীন হতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। নিজেদের মধ্যে কনফিউশন প্রচন্ডভাবে লক্ষ্য করতে পারা যাচ্ছে। মাঝে মাঝে হতাশা দাম্পত্য জীবনেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য সংক্রান্ত বিশেষ কিছু আক্ষেপ থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি কোনো কারণে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, সেইখান থেকে অতি অবশ্যই নিজের রাশি সম্পর্কে জানা সম্ভব হবে। এবং যাদের নিজের রাশি বা জন্ম তারিখ সম্পর্কে জানা আছে তাদের সেই ভিডিওগুলিকে দেখবার কোনো রকমের দরকার নাই। মকর রাশির মানুষেরা কতটা সুখে আছে বা কোন কোন বিষয়তে দুঃখে আছে সেই বিষয় নিয়ে এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনার মাধ্যমে জেনে নেব। এমনিতেই চলছে শনির 7.5 শেষ চরণ অর্থাৎ অন্তিম চরণ। আর এই অন্তিম চরণেতে বিশেষ কিছু সুখ প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা গিয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে গ্রহের যা গোচর অবস্থান সেই গোচর অবস্থান অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুঃখের কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন বিষয়তে সেই দুঃখের কারণ? রাশির প্রথম ভাবের অধিপতি স্বরাশিস্থ গোচর অবস্থান করলেও রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু বক্রী অর্থাৎ রেট্রোগেট কিন্তু গোচর অবস্থান করছে। মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে আত্মীয় সুখ সম্পর্কেতে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই মুহূর্তেতে। পরিবারেতেও নিজের সম্পর্কেতে বিশ্বাসযোগ্যতা অনেক সময় হারিয়ে ফেলতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। শুধু কি পরিবার না, প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে শুধু পরিবার ছাড়াও আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু নিজের কথাবার্তার জন্য অনেকটাই কিন্তু দূরত্ব সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, যা কিন্তু প্রচন্ডভাবে মানসিক ডিপ্রেশনের সৃষ্টি করছে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়তে। হয়তো কোনো কথা তুমি কারোকে বিশ্বাস করে শেয়ার করেছিলে, সেই কথাটাই যার সম্পর্কে বলেছিলে তাকেই কিন্তু সেই ব্যক্তি সেই কথাটিকে বলে দেওয়ার ফলেতে তাই একটা সম্পর্কে কিন্তু অবনতি এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু পরিবার সম্পর্কে হতে পারে অথবা আত্মীয় স্বজন সম্পর্কের দিকেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু আরো একটি সমস্যার তীব্রভাবে সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, রাশির দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে এবং বক্র গোচর দৃষ্টি রাশির চতুর্থ ভাব এবং একাদশ ভাবেতে থাকছে। দ্বিতীয় ভাব থেকে কি বিচার করে থাকি আমরা? ধন সম্পত্তি বা কথাবার্তা বা পরিবার আত্মীয় স্বজন। এবং চতুর্থ ভাব থেকে আমরা বিচার করে থাকি
সুখ স্বাচ্ছন্দ্য, মায়ের স্বাস্থ্য অথবা মায়ের সাথে সম্পর্ক এবং বিলাসদ্রব্য সংক্রান্ত। এছাড়াও একাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি আয়, স্বপ্নপূর্ণ হওয়া ইত্যাদি। যেহেতু শনিদেবের বক্র গোচর দৃষ্টি রাশির চতুর্থ এবং একাদশ ভাবেতে থাকছে এবং দ্বিতীয় ভাবেতেও বক্রী গোচর অবস্থান হচ্ছে, তাই অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিশেষ কিছু তালমিলের অভাব এই সময়তে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, যা কিন্তু অযথা খানিকটা হেডেকের কারণ হতে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের মনোভাব থাকলেও সেই মনোভাব কার্যত কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে না মকর রাশির জাতক জাতিকাদের কাছে। এই সময়তে অযথা ব্যয় বৃদ্ধির ফলেতে খানিকটা মানসিক বিপর্যস্ত থাকতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। সেইটা যে শুধু বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয় হবে সেটা কিন্তু নয়, ভালো কাজেতেও কিন্তু ব্যয় হতে খুব বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই খানিকটা কিন্তু ইতস্তত বোধ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ব্যয় সম্পর্কিত ব্যাপারেতে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আর এই সমস্যার সমাধান কবে হবে অতি অবশ্যই জানবো। তার আগে কিন্তু অতি অবশ্যই সেই আরো কিছু সমস্যা আছে যেগুলো কিন্তু আলোচনার মারফতে জেনে নেওয়াটা উচিত হবে। সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত ব্যাপারেতে কিছু সমস্যা কিন্তু এই সময়তে সম্মুখীন হতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমার প্রশ্ন থাকলো যে এই যে বিষয়গুলি আমি বললাম সেইগুলির সাথে তোমরা কতটা সহমত অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই কিন্তু ভুলো না। শনি গ্রহ রাশির প্রথম এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে এবং শনি গ্রহ তার ফলেতে কিন্তু রাশির প্রথম ভাবেরও ফল দিচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে খানিকটা কিন্তু এই সময়তে একটা দেখবে অলসতা কোনো না কোনো কারণেতে বৃদ্ধি পাচ্ছে, কোনো না কোনো কারণেতে কোনো কাজ করব এইরকম ভাবেই হতে লক্ষ্য করা যাচ্ছে। এইটা কিন্তু একটা বাস্তব সত্য কথা এবং মকর রাশির জাতক জাতিকারা অত্যধিক পরিশ্রমী হয়ে থাকে। হার কিন্তু কোনোভাবেই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা যায় না। জীবনের শেষ সময় পর্যন্ত কিন্তু যুদ্ধ করে বা লড়ে কিন্তু নিজের কি করে আদায় করতে হয় সেই আদায় করবার জন্য একান্তভাবে প্রচেষ্টা করে থাকে। সারাটি জীবন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাছে একটা সংঘর্ষপূর্ণ জীবনযাপন হয়ে থাকে। কিন্তু যেহেতু রাশির প্রথম ভাবের ফল শনি গ্রহ দিচ্ছে, তাই খানিকটা কিন্তু অলসতা বা খানিকটা কিন্তু সব কাজেতে ইতস্তততা বোধ কিন্তু লক্ষ্য করতে পারছে। যে কাজ চটজলদি হওয়া উচিত সেই কাজে তো অলসতার জন্য সেই কাজ কিন্তু অনেক সময়তে হাত ছাড়া কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কিন্তু আর্থিকভাবে কোনো না কোনো কারণে লোকসানও হতে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সকল ঘটনাগুলি এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাবেও, যেটা কিন্তু অতি অবশ্যই 15ই নভেম্বর 2024 আগে পর্যন্ত এই বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলি লক্ষ্য করা যাবে এবং 15ই নভেম্বর 2024 থেকে এই বিশেষ পরিবর্তনও হওয়া সম্ভব হবে। এবং আগে যে বিষয়টি আমি আলোচনা করলাম যে বাক ভাব বা আত্মীয় স্বজন বা পরিবার সম্পর্কতে, সেই ব্যাপার থেকেও কিন্তু এই সময় থেকে অর্থাৎ 15ই নভেম্বর থেকে সেই সমস্যাগুলোও কিন্তু সমাধান হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। একাদশ ভাবেতে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি দেবগুরু বৃহস্পতির রাশির তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতির গোচর দৃষ্টি এবং রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকবার ফলেতে স্বপ্ন পূরণের জায়গাতে কিন্তু একাধিক বাধার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের। সেটা কিন্তু যে কোনো স্বপ্নই হতে পারে, অর্থনৈতিক বিষয়তেও হতে পারে, বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যাপারেতেও হতে পারে, বিবাহিত জীবনেতেও হতে পারে, এছাড়াও পদোন্নতি বা পদ পরিবর্তনের ক্ষেত্রেতেও হতে পারে। তাই মনের মধ্যেতে ভীষণ পরিমাণে কনফিউশন কিন্তু এই সময়তে চলতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে। বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যার কিন্তু এই মুহূর্তে সম্মুখীন হতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের, কারণ সপ্তম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি যেমন থাকছে তেমনই কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতিও দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থানের ফলেতে রাশির প্রথম ভাবের কিন্তু ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অকারণেতে নিজের জেদ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি সপ্তম ভাবেতে থাকবার ফলেতে নিজেদের মধ্যে অযথা কনফিউশন প্রচন্ডভাবে কিন্তু বেশি হতে লক্ষ্য করা যাচ্ছে। মাঝে মধ্যেই কিন্তু হতাশা দাম্পত্য জীবনেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু
নিস্তার কিন্তু কোনোভাবে পাওয়ার একটা খুব বেশি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, এবং লাইফ পার্টনারের সাথে সবকিছু বিষয়তে আমার মনে হয় নিস্তার পেতে গেলে এই বিষয়তে তাহলে আলোচনা করে সবসময় চলা উচিত হবে, এবং তার লাইফ পার্টনারের মনের কথাও কিন্তু বোঝা উচিত হবে। আশা করা যায় যে এই সমস্যারও অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। তবে অনেক ক্ষেত্রেতে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যজনিত বা ভাগ্য সংক্রান্ত বিশেষ কিছু আক্ষেপ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য শুধু কর্মক্ষেত্রে কি দরকার হয়? প্রিয় দর্শক বন্ধুগণের কাছে প্রশ্ন থাকলো এই বিষয়তে। অতি অবশ্যই আমি জানি তোমাদের কিন্তু উত্তর থাকবে যে না, শুধুমাত্র কিন্তু ভাগ্য কর্মক্ষেত্রের জন্য দরকার হয় না, সমস্ত বিষয়তে কিন্তু ভাগ্যের তীব্র প্রয়োজন হয়ে থাকে। ভাগ্য যদি সাথে না থাকে তাহলে সমস্ত কাজেতেই কিন্তু ডিলে হতে লক্ষ্য করা যায়। আর এই সময়তে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য সংক্রান্ত বিশেষ কিছু বড় প্রশ্ন চিহ্ন মনের মধ্যে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। নবম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি আছে, যার ফলেতে অনেক জায়গাতে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন ভাগ্যজনিত কাজেতে লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকারা। এই মুহূর্তে হওয়া কাজ ঠিক সময়তে হওয়ার মুখেতে আটকে যাওয়া, স্বপ্ন দেখে জাল বুনলেও সেই জাল কিন্তু পুরো তৈরি হলো না অনেক ক্ষেত্রেতে, এইটাই কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যজনিত ব্যাপারেতে। তাই অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি এইখানে বলবো যে বিশেষ কিছু ক্রিয়াকলাপ কিন্তু এই সময়তে করা উচিত হবে, যেটা কিন্তু অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু ফলো করাটা উচিত হবে। অনেক ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াকলাপগুলি করলে ভাগ্যের অনেকটা সাথ পেতে লক্ষ্য করা যাবে। প্রতিদিন অতি অবশ্যই রাত্রিবেলাতে গোটা যে সবুজ মুগের ডাল আছে রাত্রিবেলাতে কোনো একটি পাত্রেতে ভিজিয়ে রাখো, এবং পরের দিন সকালবেলাতে সেই সবুজ মুগের ডাল কাকপক্ষীকে খাওয়াও। তাতে কিন্তু অতি অবশ্যই খানিকটা হলেও ভাগ্যের স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। এবং আরো বেশ কিছু টিপস আমি লাস্টের দিকে দেবো, সেইগুলোকেও কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে এই সময়তে মকর রাশির জাতক জাতিকাদের। নবম ভাব থেকে কিন্তু আমরা পিতার স্বাস্থ্য, পিতার সাথে সম্পর্ক এবং ধর্মকেও বিচার করে থাকি। তাই কেতু গ্রহের গোচর অবস্থান নবম ভাবেতে থাকবার জন্য পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে তো বিশেষ কিছু চিন্তার কারণ মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পিতার সাথে কোনো না কোনো মানসিকভাবে অশান্তি কিন্তু এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছে। পিতার স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু ব্যয় কিন্তু অযথা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাছে এই সময়তে একটা বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি প্রিয় দর্শক বন্ধুগণ, কতটা এই বিষয়তে তোমরা আমার সাথে সহমত অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। যেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাছে চিন্তার কারণ হলেও আমি যে উপায়টুকু আগেতে বললাম যে সেই উপায়টুকুকে কিন্তু অতি অবশ্যই এই সময়তে পালন করলে সেইখান থেকে খানিকটা হলেও রিলিফ পেতে লক্ষ্য করা যাবে। রাশির তৃতীয় ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান, তৃতীয় ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে অনলাইন অথবা ডিজিটাল অথবা সমাজসেবা সংক্রান্ত কাজেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়া সম্ভব। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, কিন্তু সেই কাজও সফলতা সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে তৃতীয় ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান ভালো আর কি হলো? তাই তো প্রশ্ন থাকছে মকর রাশির জাতক জাতিকাদের মনেতে, ঠিক বলছি কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুললো না। কিন্তু সমাজ সংক্রান্ত কাজেতে বলো বা অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত কাজেতে বলো অথবা মার্কেটিং রিলেটেড কাজই বলো, সব কাজেতে কিন্তু আলটিমেট সময়তে কিন্তু ভীষণ পরিমাণে গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে তুমি একটা কোনো কাজ খুব সাকসেসের পর্যায়েতে আছো, কিন্তু আলটিমেট জায়গাতে দেখা গেল সেই কাজটা পণ্ড হয়ে গেল। অনেক সময় যা মকর রাশির জাতক জাতিকারা এইরকমই কিন্তু লক্ষ্য করতে পারছে, অথবা অনলাইন পেমেন্টের ফলেতে কিন্তু বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যদি না সাথে থাকে তাহলে কিন্তু সব কাজেতে খানিকটা বেগরানো স্বভাব লক্ষ্য করা যায়।
তাই কাকপক্ষীকে সেইটাকে যদি অতি অবশ্যই পালন করা যায় তাহলে কিন্তু এই জনিত কিছু না কিছু সুফল লক্ষ্য করা সম্ভব। এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের যে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা কতটা সুখে বা দুঃখে আছে সেই সম্পর্কিত বিষয় কিন্তু আমি আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। তাই মকর রাশির জাতক জাতিকাদের এই অসুবিধার কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরো বেশ কিছু টিপস কিন্তু আমি এইখানে দেবো। অতি অবশ্যই সেই টিপসগুলোকেও সাথে সাথে কিন্তু ফলো করা উচিত এবং আমি কিন্তু ভিডিওর মধ্যেতেও গোটা দুয়েক টিপস আমি এখানে দিয়ে দিয়েছি। সেই টিপসগুলোকেও কিন্তু অতি অবশ্যই সাথে সাথে ফলো করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। সেই টিপসগুলিকে বলবার আগে আমি বলবো, আমি আশা করছি যে ভিডিওটি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। আমি আশা করব প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটিকে অনেক বেশি লাইক করবে এবং শেয়ার করবে। আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য আবার প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম। সকল প্রিয় দর্শক বন্ধুগণকে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম পেজটিকে লাইক এবং ফলো করে রাখবার জন্য এবং অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কোনো সাধারণ গাছের ফল নয়। সাধারণ একটি রুদ্রাক্ষর দ্বারা দামি দামি গ্রহরত্নের তুলনাতেও অনেক বেশি ফল পাওয়া সম্ভব হয়, কিন্তু সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। অতি অবশ্যই সেই ভিডিওটিকে দেখে কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই সম্পর্কে কিন্তু সেই রুদ্রাক্ষ ধারণ করলে অতি অবশ্যই ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। এবং সেই ধরনের রুদ্রাক্ষ যদি নিতে হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে কন্ট্যাক্ট করো। আমরা সেই ধরনের রুদ্রাক্ষ তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো সঠিক শোধন পদ্ধতির দ্বারা। শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু সূর্যাস্তের পরেতে প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। তাতে কিন্তু অনেক কিছু বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ পারলে এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। রুদ্রাক্ষের মালাতে এই জপ যদি করা যায় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফল আরো বেশি পাওয়া সম্ভব হয়। তাই যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যদি তোমরা রুদ্রাক্ষের মালা ক্রয় করো এবং তার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাও তাহলে রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি এবং রুদ্রাক্ষের মালা দিয়ে জপের পদ্ধতি আমরা হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেব এবং সেই রকম ভাবে যদি জপ করা যায় তাহলে কিন্তু আরো কাঙ্ক্ষিত ফল অনেক বেশি পাওয়া সম্ভব হয়। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত নিরন্তর কিন্তু পাঠ করে যাওয়াটা উচিত হবে, তাতে কিন্তু আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।